Welcome everybody. I am going to discuss on Pauli's exclusion principle, Hund's rule of maximum multiplicity, Abbaugh rule and electronic configuration. What is Pauli exclusion principle? According to exclusion principle, no two electrons in an atom can have the same set of all four quantum numbers. Simply, we can say that only two electrons may exist in the same orbital and these electrons must have opposite spin. What it means? It means that two electrons can have the same value of three quantum numbers, that is principal quantum number, angular quantum number and magnetic quantum number, but must have the opposite spin quantum number. আমরা যদি according to Pauli exclusion principle কোনো অ্যাটমের দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার কখনোই একই হতে পারে না, অ্যাটলিস্ট একটা কোয়ান্টাম নাম্বার আলাদা হতে হবে। যদি আমরা 1s অরবিটালের জন্য দেখি তাহলে এখানে দুটো ফার্স্ট ইলেকট্রন সেকেন্ড ইলেকট্রনের জন্য n l m l এই তিনটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এক্স্যাক্টলি সেম, শুধুমাত্র স্পিন কোয়ান্টাম নাম্বার m s এর ভ্যালু প্রথম ইলেকট্রনের জন্য প্লাস আপ অ্যান্ড সেকেন্ড ইলেকট্রনের জন্য মাইনাস আপ। আমরা কি কি ইনফরমেশন জানতে পারি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে? Maximum 2 electrons can be present in an orbital. Maximum number of electrons that can accommodate in different subcells. For S subcells is 2, for P it 6, for D it 10 and for F it is 14. Maximum number of electrons in the cell with principal quantum number n is equal to 2n square. If principal quantum number n equals to 2, then maximum number of electrons in the cell will be 2 into 2 square, that is 8. Now for the second point of the information, maximum number of electrons to be accommodated in different subcell. For S subcell, number of orbitals is 1. Since in one orbital maximum 2 electrons can be present, so number of electrons in case of S subcell is 2. For P it's 6. যেহেতু এস সাবশেলে একটা অরবিটাল আছে এবং একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, তাই এস সাবশেলে ম্যাক্সিমাম ইলেকট্রনের নাম্বারটা হচ্ছে 2. ফর পি, যেহেতু পি সাবশেলে তিনটে অরবিটাল আছে এবং সেখানে তাহলে 3 into 2 ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। নাও Hund's rule of maximum multiplicity. Actually Hund's rule deals with the filling of electrons into the orbitals belonging to the same subcell. According to this rule, pairing of electrons in the orbitals of a particular subcell takes place after all the orbitals of the subcell has got one electron each. Moreover, singly occupied orbitals must have the electrons with parallel spin. Hund's rule থেকে আমরা এটা জানতে পারি, যখন কোনো সাবশেলে মোর দেন ওয়ান অরবিটাল থাকে সেখানে ইলেকট্রন ফিলিং এর সময় প্রথমে সব অরবিটালগুলো একটা একটা ইলেকট্রন দিয়ে ফিল হবে, তারপর কমপ্লিটলি সিঙ্গলি অকুপাইড মানে একটা একটা করে ফিলিং হয়ে যাওয়ার পরে সব অরবিটালে ইলেকট্রনের পেয়ারিং শুরু হবে। তাহলে যদি আমরা দুটো ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট দেখি পি সাবশেলে, অ্যাজ পার Hund's কোন অ্যারেঞ্জমেন্টটা ঠিক হবে? এখানে আমি চারটে অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছি, যেখানে প্রথম দুটো কেসে দুটো ইলেকট্রন দুটো আলাদা আলাদা অরবিটালে আছে কিন্তু তাদের স্পিন সিমিলার ডিরেকশনে। এখানে দুটো ইলেকট্রন একটা অরবিটালের মধ্যে আছে এবং তারা পেয়ার হয়ে আছে। এখানে দুটো ইলেকট্রন দুটো আলাদা অরবিটালে থাকলেও তাদের স্পিন অপোজিট দিকে। অ্যাকর্ডিং টু Hund's এর মতে এই প্রথমের দুটো অ্যারেঞ্জমেন্ট ঠিক হবে, পরের দুটো কিন্তু ঠিক না। এই ডায়াগ্রামের মধ্যে পি সাবশেলে গ্র্যাজুয়ালি যদি ইলেকট্রন ভর্তি হতে থাকে তাহলে সেগুলো কিভাবে থাকবে সেটা দেখিয়েছি। দেখো 2p যখন 3 হচ্ছে তখন তিনটে ইলেকট্রন একই দিকে প্যারালাল স্পিনে আছে। 2p4 এর সময় তিনটে প্যারালাল যেহেতু হয়ে গেছে, টোটালি সিঙ্গলি অকুপাইড হয়ে গেছে, তাই 4 নম্বর ইলেকট্রনটা এখানে পেয়ার্ড হতে শুরু করেছে। এরপর আব্বাউ রুল। তা আব্বাউ রুল থেকে অ্যাকচুয়ালি আমরা কি জানতে পারি? ডিফারেন্ট সাবশেলে যখন ইলেকট্রন ফিলিং হয় তাহলে কোন সাবশেলে আগে ইলেকট্রন যাবে এবং কোন সাবশেলে পরে ইলেকট্রন যাবে সেটা আমরা জানতে পারি। অ্যাকর্ডিং টু আব্বাউ রুল, electrons are added first to the orbital with lower energy, then goes to orbital with higher energy. Simply, electron first occupy the lowest energy orbital available to them and then
enter to the higher energy orbitals only after the lower energy orbitals are filled. ইলেকট্রন প্রথমে তাহলে লোয়ার এনার্জি সাবশেলে যাচ্ছে, তারপর হায়ার এনার্জি সাবশেলে যাচ্ছে। তাহলে এখানে যেটা জানতে হবে তাহলে অরবিটালের এনার্জির সিকোয়েন্সটা কি হয়। এই অরবিটালের এনার্জি সিকোয়েন্সটা জানতে গেলে যে রুলটা জানতে হবে সেটা হচ্ছে n+l রুল। অ্যাকর্ডিং টু n+l রুল, lower the value of n+l for an orbital, the lower is its energy. The two orbitals have the same value of n+l. The orbital with lower value of n will have the lower energy. যদি কোনো অরবিটালের n+l ভ্যালু কম হয় তাহলে তার এনার্জিটা কম হবে, যার n+l ভ্যালু বেশি তার এনার্জি বেশি। যদি দুটো অরবিটালের n+l ভ্যালু সেম হয়ে যায় এক্স্যাক্টলি, তাহলে যার n ভ্যালু কম তার এনার্জি কম হবে, আর যার n ভ্যালু বেশি তার এনার্জি বেশি হবে। দেখো এই টেবিলে আমি কতগুলো অরবিটালের জন্য n+l ভ্যালু দেখিয়েছি। এখানে 1s এর জন্য n+l ভ্যালু 1, কারণ এটা a1 + 0, 2s এর জন্য 2 + 0 2, কারণ এটা 2 + 0। সিমিলারলি ফর আদার অরবিটালস অলসো। যেহেতু 2s এর n+l ভ্যালু 1s এর থেকে বেশি, তাহলে 2s এর এনার্জিটা 1s এর থেকে বেশি হবে। আবার 2pটা 2s এর থেকে বেশি, তাহলে 2pর এনার্জিটা আবার 2s এর থেকে বেশি হবে। আবার 2p 3s এর মধ্যে দেখি যদি এদের n+l ভ্যালু এক্স্যাক্টলি সেম, তাহলে এক্ষেত্রে সেকেন্ড রুলটা ফলো করবে, দ্যাট ইজ যেহেতু 2pর n ভ্যালু 2 আর 3s এর ক্ষেত্রে n ভ্যালু 3, তাই 2pর এনার্জিটা কম হবে দেন 3s। তাহলে এই টেবিল থেকে বা এই ভ্যালু অফ n+l থেকে ইনক্রিজিং অর্ডার অফ এনার্জিজ অফ ভেরিয়াস অরবিটাল কি হবে, 1s, ইটস লেস দেন 2s, এখানে লেস দেন 2p, লাইক সো অন। এখানে আপ টু 3d পর্যন্ত তোমাদের মনে রাখতে হবে, কারণ তোমাদের সিলেবাসে আপ টু 30 অ্যাটমিক নাম্বার পর্যন্ত ইনক্লুডেড আছে। সিম্পলি এই সিকোয়েন্স অফ ফিলিং অফ অরবিটালস মানে অরবিটালের এনার্জি সিকোয়েন্সটা এই ডায়াগ্রামটা দিয়েও মনে রাখা যায়। যদি n = 1 এর জন্য 1s লিখি, 2s 2p পরপর লিখি, 3s 3p 3d এরকম পরপর লিখি, আবার 4s 4p 4d এভাবে লিখতে থাকি। এবং এই যে পিঙ্ক লাইনগুলো ড্র আছে, এভাবে যদি আমরা কাট লাইন ড্র করি এই অরবিটালগুলোকে দিয়ে, সেগুলোকে আবার জয়েন্ট করে দিই। এখানে দেখো এই ব্ল্যাক লাইন দিয়ে জয়েন্ট করা আছে, তাহলে এই যে অ্যারোর ডিরেকশন যেদিকে আছে সেই দিকেই অরবিটালগুলোর এনার্জি বাড়তে থাকবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি 1s এর এনার্জিটা থেকে 2s এর এনার্জি বেশি, তার থেকে আবার 2pটা বেশি, আবার 2p থেকে 3s এরটা বেশি, এইভাবে চলতে থাকবে। এরপর ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম। তাহলে এটা জানতে গেলে প্রথমে যেটা জানতে হবে যে একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। এটা একটা রিপ্রেজেন্টেশন যেখানে 1s অরবিটালে দুটো ইলেকট্রন আছে। এক্ষেত্রে 1টা প্রিন্সিপাল এনার্জি লেভেল, sটা সাবশেল, আর 2টা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস। আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, আর আমরা একটা অরবিটাল ব্লক ড্র করে তার মধ্যে দুটো ইলেকট্রন দুটো আলাদা আলাদা স্পিনে ড্র করতে পারি। এখানে আমি কতগুলো কনফিগারেশন দেখিয়েছি। এই কনফিগারেশনে লিথিয়াম দেখো যার অ্যাটমিক নাম্বার 3, তাহলে এখানে 3টে ইলেকট্রন আছে। তাহলে 3টে ইলেকট্রন প্রথমে 1s এ দুটো ইলেকট্রন যাবে, তারপরের ইলেকট্রনটা 2s এ যাবে, তাই 1s2 2s1 হচ্ছে লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। সিমিলারলি যদি আমরা আরেকটা দেখি নিয়নের ক্ষেত্রে, যেখানে 10টা ইলেকট্রন আছে কারণ এর অ্যাটমিক নাম্বার 10, তাহলে এক্ষেত্রে 1s2 2s2 2p 6 কনফিগারেশন হয়েছে। নিকেলের ক্ষেত্রে দেখি, নিকেলের ক্ষেত্রে 28 1s2 2s2 এভাবে চলতে চলতে 3p6 হলো। এরপরে যেটা মাথায় রাখতে হবে, নিকেলের ক্ষেত্রে আগে ইলেকট্রনটা 4s এ যাবে, তারপর 3dতে যাবে, কারণ 4s এর এনার্জিটা 3d থেকে কম হয়, তাই 4s2 হওয়ার পরে বাকি 8টা ইলেকট্রন 3dতে আছে, তাই এর কনফিগারেশন 4s2 3d8 এই কনফিগারেশনটা হয়েছে। এদিকে আমি আরেকটা কনফিগারেশনের রিপ্রেজেন্টেশন দেখিয়েছি, এটা হচ্ছে কনডেন্স ফর্ম অফ কনফিগারেশন বলে। এখানে দেখো এই যে লিথিয়াম তার 1s2 অ্যাকচুয়ালি এই ইনার কোরটা তার একটা নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন হয়। যেমন লিথিয়ামের ক্ষেত্রে এটা কি হচ্ছে 1s2, যেহেতু সেটা হিলিয়াম, তাই হিলিয়ামটাকে থার্ড ব্র্যাকেটে লেখার পর আউটার মোস্ট শেল যেটা 2s1টাকে তার পাশে লেখা হয়েছে। সিমিলারলি ফর নিকেলের ক্ষেত্রে আর্গন এটা হচ্ছে 18, তারপরে 10টা ইলেকট্রন আর্গন থার্ড ব্র্যাকেটে লেখার পরে ইটস 4s2 3d8। অ্যাটমিক নাম্বার 30 মধ্যে
দুটো ইলেকট্রনিক কনফিগারেশন আছে, যেটা অ্যাবনর্মাল কনফিগারেশন হয় বা এক্সেপশনাল কনফিগারেশন হয়। সেটা প্রথমটা হলো ক্রোমিয়ামের জন্য, যার অ্যাটমিক নাম্বার 24, সেকেন্ডটা হলো কপারের জন্য, যার অ্যাটমিক নাম্বার 29। ক্রোমিয়ামের জন্য এক্সপেক্টেড কনফিগারেশন ছিল 4:3d4, অ্যাকচুয়াল কনফিগারেশন যেটা হয়েছে সেটা হচ্ছে 4:1:3d5। সিমিলারলি কপারের জন্য যেটা এক্সপেক্টেড কনফিগারেশন ছিল 4:3d9, আর অ্যাকচুয়াল কনফিগারেশন হচ্ছে 4:1:3d10। এইবার কেন এই অ্যাকচুয়াল কনফিগারেশনটা ঠিক, কেন এক্সপেক্টেডটা হয়নি ভুল দুটোর ক্ষেত্রে, সেটা এক্সপ্লেন করা যাবে যদি খুব ক্লিয়ারলি তোমরা এই অরবিটালের কনফিগারেশনটা দেখো। 3Dতে এই ক্ষেত্রে অ্যাকচুয়াল কনফিগারেশনে ফর ক্রোমিয়ামে 5টা ইলেকট্রন একই দিকে আছে, এবং কপারের ক্ষেত্রে এখানে 10টা ইলেকট্রন আছে। যদি 3d5 বা 3d10 এই দুটোই হচ্ছে একটা ডি এর ক্ষেত্রে হাফ ফিল কনফিগারেশন আর একটা ডি এর ক্ষেত্রে ফুল ফিল কনফিগারেশন, কারণ ডিতে ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন থাকতে পারে। যেহেতু হাফ ফিল অ্যান্ড ফুল ফিল অরবিটালস আর মোর স্টেবল দ্যান ইনকমপ্লিটলি ফিল অরবিটালস, তাই সেই স্টেবিলিটিটা অ্যাকোয়ার করার জন্য কি হয়েছে, 4s2 থেকে একটা ইলেকট্রন ক্রোমিয়ামের ক্ষেত্রে 3dতে গেছে, গিয়ে কনফিগারেশনটা 4s1:3d5 হয়ে গেছে। সিমিলারলি কপারের ক্ষেত্রে একটা ইলেকট্রন 4s থেকে 3dতে গেছে, তাই 4s1:3d10 হয়ে গেছে। এর কারণটাই হচ্ছে যে এই পরের কনফিগারেশনটা বেসি স্টেবল কনফিগারেশন, যেহেতু এটা হাফ ফিল বা ফুল ফিল কনফিগারেশন হচ্ছে। এখানে আমি অ্যাটমিক নাম্বার 30 পর্যন্ত সব ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেখিয়েছি, তোমরা এগুলো নিজেরা করে চেক করে নিতে পারো একবার। এরপর ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন্স। ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন্স আর জাস্ট লাইক ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস। শুধু দুটো জিনিস খেয়াল রাখতে হবে, ইন কেস অফ ক্যাটায়ন, মানে যে ক্ষেত্রে ইলেকট্রন রিলিজ হয়ে যাচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, দ্য ইলেকট্রনস আর লস্ট ফ্রম দ্য সাবশেল উইথ হায়ার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই যে আমরা এক্সাম্পল দেখি আয়রনের ক্ষেত্রে 1s2 2s2, আমরা লাস্ট পার্টটা শুধু দেখি 4s2:3d6 কনফিগারেশন ছিল। আয়রন যখন প্লাস হয়েছে, একটা ইলেকট্রন যখন বেরিয়ে গেছে, তখন এটা 4s1:3d6 হয়ে গেছে, কারণ এক্ষেত্রে ইলেকট্রন কিন্তু 3d থেকে বেরোয়নি, বেরিয়েছে কোথায় থেকে, 4s থেকে, কারণ 4s এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা 4 ইজ হায়ার দ্যান 3d। সিমিলারলি আয়রন +2 ক্ষেত্রেও 4s 0 হয়ে গেছে, তাই এখানে লেখা হয়নি। এরপরে যখন +3 হয়েছে তখন ইলেকট্রনটা 3d থেকে বেরিয়েছে। পর অ্যানায়নের ক্ষেত্রে অক্সিজেন 1s2 2s2 2p4 এই কনফিগারেশনটা, এক্ষেত্রে যখন ইলেকট্রন অ্যাড হবে তখন ভ্যাকেন্ট যে লোয়েস্ট এনার্জি অরবিটাল অ্যাভেলেবল আছে সেখানেই ইলেকট্রন অ্যাড হবে। যেমন 1s2 2s2 2p5 হয়েছে, এখানে একটা ইলেকট্রন অ্যাড হলে, আবার যখন দুটো ইলেকট্রন অ্যাড হচ্ছে তখন এটা 1s2 2s2 2p6 হয়ে গেছে। এগুলো কিছু কোয়েশ্চেন্স এই টপিকের ওপরে, এই দুটো রেফারেন্স যেখান থেকে আমি এই লেকচারটা রেডি করেছি, তোমরা এই বই দুটো দেখতে পারো এই টপিকের জন্য। থ্যাংক ইউ।